বাচ্চারা বেশিরভাগ সময় সবজি খেতে চায় না, তাই ভাবলাম আজ বানিয়ে ফেলি সবজি দিয়ে এক আকর্ষণীয় রেসিপি, যেটা বাচ্চারা দেখলে এক নিমেষেই খেয়ে ফেলবে। গাজর, বিট আর পালং শাক এগুলো সব টুকরো টুকরো করে কেটে নেব। গাজরের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা জল দিয়ে ব্লেন্ড করে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে গাজরের জুস বের করে নেব। ঠিক এরকম ভাবে বিট ও পালংয়ের থেকেও জুস বের করে নেব। আমার তিনটে সবজি থেকে জুস বের করা হয়ে গেছে। কত সুন্দর কালারফুল লাগছে না? এরপর আলাদা আলাদা তিনটে পাত্রে ময়দা নিয়ে নেব। তিনটে পাত্রে ময়দাতে নুন দিয়ে ময়দাটা মেখে নেব। এবার একটা পাত্রের ময়দার মধ্যে গাজরের রস দিয়ে মেখে নেব। ময়দার পরিমাণটা এমন ভাবে নেবেন যেন সবজির জুসেই পুরো ময়দাটা মাখা হয়ে যায়, যেন এক্সট্রা কোনো জল না লাগে। এটা একটু নজরে রাখতে হবে। এরপর বিটের রস দিয়ে ময়দা মেখে নেব। দেখো ময়দার রংটা কত সুন্দর এসেছে না? এরপর পালংয়ের রস দিয়ে ময়দাটা মেখে নেব। এই পরোটাটা কিন্তু ছোট থেকে বড় সবার জন্য স্বাস্থ্যকর, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল বা ফুড কালার দিচ্ছি না, শুধুমাত্র সবজির রস দিয়ে আমি পরোটাটা বানাবো। তিনটে ডো একসাথে দেখতে কত সুন্দর লাগছে না? এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ সাদা তেল একসাথে মিক্স করে নেব। এরপর ময়দা দিয়ে ডো গুলো এক এক করে বেলে নেব। এবার একটা রুটির ওপর আরেকটা রুটি রেখে দেবো। সবার প্রথমে বিটের রসে তৈরি লাল রুটি, তারপর গাজরের রুটি, তারপর পালংয়ের রুটি। এরকম ভাবে রাখলে কালারের কম্বিনেশনটা খুব সুন্দর হবে। এবার এই রুটির ওপর কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। এবার এরকম ভাবে রোল করে ছুরিতে কেটে নেবো। দেখো লেচির টুকরোগুলো কত সুন্দর দেখতে লাগছে। ময়দা দিয়ে লেচি বেলে নেব। পরোটাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? কত সুন্দর কালারফুল দেখতে লাগছে। এবার ভাজার পালা। পরোটা দু সাইড দিয়ে হালকা সেকে অয়েল ব্রাশের সাহায্যে পরোটার গায়ে তেল মাখিয়ে ভেজে নেব। এর ফলে তেলও কম ব্যবহার করা হলো। আমাদের রেইনবো বা কালারফুল পরোটা একদম রেডি।
তাহলে দেখলেন তো কত সুন্দর স্বাস্থ্যকর রেসিপি বানানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।